না 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 আমি আমি যেটা বলেছি সেটা হচ্ছে পরিষ্কার কথা। পিয়াস করিমের বাবা প্রয়াত জনাব এম এ করিম সাহেব কুমিল্লার অত্যন্ত স্বনামধন্য একজন আইনজীবী ছিলেন। তিনি কুমিল্লা জেলা আওয়ামী লীগের ফাউন্ডার ট্রেজারার ছিলেন এবং তিনি এই 1965-এ যেই আইয়ুব খান আমলে যেই একটা বেসিক ডেমোক্রেসির ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে তিনি কম্বাইন্ড অপোজিশন পার্টির ক্যান্ডিডেট হিসেবে হোমনাথ থেকে কন্টেস্ট করেছিলেন। 1971 সালে যখন মাঝামাঝি সময়ে, হ্যালো ভাবি, আমি একটা ক্যাবিনেট, আরে সরি, আমি একটা প্রেস কনফারেন্সে আছি, আমি আপনার ফোন করতেছি। আচ্ছা, তো আপনার মাঝামাঝি সময়ে পিয়াস করিমকে তার বাড়ির গেটের সামনের থেকে ধরে পাকিস্তান আর্মি ধরে নিয়ে যায়, নিয়ে গিয়ে সার্কিট হাউসে আটক রাখে। এবং পিয়াস করিমের তখন বোধহয় বয়স 13। তো ওই তাদের কাছে খবর ছিল যে মুক্তিযুদ্ধের সপক্ষে পিয়াস করিম ওই লিফলেট টিফলেট বিতরণ করত। তো সেই কারণে তাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং ওখান থেকে ধরে নিয়ে যাওয়ার পরে পিয়াস করিমের পিতা মিস্টার এম এ করিমকে সার্কিট হাউসে পাকিস্তান আর্মি ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পরে পিয়াস করিমেরকে ছাড়ানোর জন্য ওনার একটা বন্ড দিতে হয়। সেই বন্ডটা দেওয়ার পরে স্বাধীন হওয়ার মাস দুয়েক আগে ওনাকে পিস কমিটির শান্তি কমিটির চেয়ারম্যান করা হয়। তো শান্তি কমিটির চেয়ারম্যান হওয়ার পরে আমি কুমিল্লায় খবর নিয়ে যা দেখেছি, জনাব এম এ করিম সাহেবের সাথে আমার বাবার বন্ধুত্ব ছিল এবং তারা আইনজীবী হিসাবে তো একজন অপরজনকে খুব ভালো করে চিনতেন। আমি ওনাদেরকে বহুদিন যাবৎ চিনি এবং আমি যেটা শুনেছি কুমিল্লার থেকে খবর নিয়ে, যে উনি কিন্তু ওই মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদেরকে ওই আইডেন্টিটি কার্ড দিতে হতো, এইটা দিয়ে উনি সাহায্য করতেন যাতে ওদেরকে ধরে নিয়ে না যেতে পারে পাকিস্তান আর্মি। এটা উনি করেছেন। কিন্তু তা সত্ত্বেও স্বাধীন হওয়ার পরে ওনাকে আটক করা হয় এবং আটক করার পরে সাধারণ ক্ষমায় নয়, 8-10 দিন পরে ওনাকে ছেড়ে দেওয়া হয়। এবং পিয়াস করিমের চাচা, আরেকটু বলে রাখি, এম এ রহিম সাহেব বঙ্গবন্ধুর আমলে উনি সংস্থাপন সচিব ছিলেন।